পশ্চিমবঙ্গ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিয়ে বিভিন্ন ভাতা যেমন প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও অন্যান্য যে সমস্ত ভাতা প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে আপনাদের টাকা এখনও ঢোকেনি। এই প্রকল্পের টাকা অর্থাৎ এগুলো প্রকল্পের টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, এটা কমেন্টস অনেকবার অনেকের কাছ থেকে পেয়েছি। আজকে আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত ভাতা প্রকল্প রয়েছে তার টাকা এত লেট কেন এবং সেই টাকাগুলি কি আর ক্রেডিট হবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বিস্তারিতভাবে জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একাধিকভাবে বিভিন্ন রকম সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন রকম আপনার সকলকেই আর্থিক সাহায্য করেন। যেমন ধরুন যে স্টুডেন্ট থেকে শুরু করে বৃদ্ধ সকলকেই, এমনকি প্রতিবন্ধীদেরও এই প্রকল্পে টাকা দেওয়া হয়। আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে এই যে প্রকল্পগুলো রয়েছে তার টাকা যে ক্রেডিট হয়নি সেপ্টেম্বর মাসে তার একটা রিজন আমরা আপনাকে দেখাবো এবং তার সাথে সাথে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেই বিষয়টাও আপনারা জানতে পারবেন। শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। এক একটা ভাতা প্রকল্পের এক এক রকম রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। কোনো প্রকল্পে আপনার টাকা 1000 করে, ভাতা বেশিরভাগ 1000 করেই দিচ্ছেন, তবে অনেক সময় 1200 টাকাও বিভিন্ন ভাতা রয়েছে। তো এই প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ সরকারের, এই প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা নিয়ে কিন্তু বিশেষ একটা জল্পনা তৈরি হয়েছে। আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি ভাতা প্রকল্পের মতোই, তবে ওই প্রকল্পে আবেদন করতে 25 থেকে 60 বছরের মধ্যে মহিলারাই আবেদন করতে পারেন। সেই প্রকল্পে এবার কি হয়েছে যে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনারা 1 থেকে 2 দিন লেট হয়েছিল, কারণ 3 থেকে 4 তারিখে টাকা ক্রেডিট হয়ে যায়, 6 তারিখে ক্রেডিট হলো টাকা। তো প্রথম দিকে যখন টাকা ক্রেডিট হচ্ছিল না তখন আপনাদের মনে একটাই প্রশ্ন আসছিল, এবার কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ? তো এটাই কিন্তু প্রশ্ন সকলের মুখে ছিল। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ না, যদি কোনো প্রকল্প শুরু হয়ে যায় সেটা বন্ধ করা অতটাও সহজ নয় যতটা সেই প্রকল্প চালু করতে লেগেছে। সে কারণে আপনারা মাথায় রাখবেন, কোনো প্রকল্প হুট করে বন্ধ হয় না। প্রথম কথা যে আপনাদের বর্তমানে জানেন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, পুরো দেশ এই যে আরজি করের ঘটনা, সেই আরজি করের ঘটনায় কি প্রভাব ফেলতে পেরেছে এই প্রকল্পগুলিকে? প্রথম কথা, কিছুটা ফেলেছে। প্রকল্প না বন্ধ হলেও সেই প্রকল্পের টাকা ছাড়তে অনেকটাই লেট করছেন পশ্চিমবঙ্গ সরকার বা নবান্ন সভাঘর। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দিয়ে থাকে প্রত্যেকটা মাসে। তো সেই টাকাগুলি এবার দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর মাস আসেই কিন্তু আমাদের একটু লেট হচ্ছে, অনেকটাই ডিলে টাকা কিন্তু পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো কোনো ঘাবড়াবার দরকার নেই। যে সমস্ত ভাতা প্রকল্পে আপনার নাম নথিভুক্ত রয়েছে, যেটাই হোক, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এই বয়স্ক ভাতা, সাথে আরও যে সমস্ত ভাতাগুলো রয়েছে তাতে আপনার নাম যে যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন। টাকা কবে পাবেন? প্রথম কথা যে আপনারা দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবেন, 15 তারিখের আগে টাকা পেয়ে যাওয়ার চান্সটা অনেকটাই প্রবল। তো এই প্রকল্পের মাধ্যমে যে যাদের টাকা ক্রেডিট হয়নি বিভিন্ন প্রকল্পে তাদের টাকা ক্রেডিট হয়ে যাবে, সিম্পলি নো টেনশন। এবং যদি আপনারা আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা যেহেতু দিয়ে দিয়েছে না ঢুকে থাকে সেক্ষেত্রে এটা আলাদা বিষয়, আপনি অবশ্যই স্ট্যাটাস চেক করে নেবেন। তবে টাকা, হ্যাঁ, বিভিন্ন প্রকল্পের টাকা ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকছে। আপনারা অবশ্যই কিন্তু কোনো ঘাবড়াবার দরকার নেই। যে সমস্ত আপনার আবেদন করে রেখেছেন বিভিন্ন প্রকল্পে সেগুলো টাকা যে প্রত্যেক মাসে দেওয়া হয় ভাতা সিস্টেমে, সেই টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে 15 তারিখ কিংবা তার পরবর্তী সময়। তবে দেখা যাক কবে ক্রেডিট হয়। এবার কিন্তু আরজি করের ঘটনার জন্যই এতটা ডিলে, তবে কিন্তু এই টাকা আটকাবে না, মানে আপনাদের সেপ্টেম্বরে দেবে না এমনটা নয়, টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেই, কারণ প্রত্যেক মাসেই সেই রকমই রুলস রয়েছে। প্রত্যেক মাসে সকলে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করে অন্যদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।